সে মায়ের ভাতৃবধূর বিবরণ উদ্ধৃত করে স্বামী শারদেশানন্দজি লিখেছেন, রাজার মতো চেহারা। ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল, জোর হাতে বলল, মা সাহেবের ছেলেকে বশ করেছি তোমার কৃপায়। স্বামী শারদেশানন্দের ব্যাখ্যা, এ শুধু সংঘ জননীর প্রতি স্বামী বিবেকানন্দের প্রণতি নয়, শ্রী শ্রী সারদা দেবীর কাছে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সমগ্র ভারতের আত্মসমর্পণ। বিপ্লবীদের জন্য রামকৃষ্ণ মিশন কিভাবে তাদের দুয়ার খুলে রেখেছিল তা নিয়ে অনুশীলন সমিতির সদস্য প্রিয়নাথ দাশগুপ্ত লিখেছেন, স্বামী শারদানন্দজির স্নেহ ও ভালোবাসা ছিল অতুলনীয়। তার কৃপা না হলে ওই সময় আমাদের মতো বিপ্লববাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট যুবকদের শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে আসা সম্ভব হতো না। তবে এর পিছনেও যে সারদা দেবী ছিলেন তা পরিষ্কার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের লেখায়। তিনি লিখেছেন, আসলে মাই বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন, এজন্যই শরৎ মহারাজ ওদের আশ্রয় দেন, মূলে কিন্তু মা। এসবের জন্য রীতিমতো রাজ